সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ডোনাল্ড ট্রাম্পের কথা বলতে বলতে আসলে চাপা ব্যথা হয়ে গেছে। এখন আর ডোনাল্ড ট্রাম্পের কথা বলবো না, কারণ ডোনাল্ড ট্রাম্পের কথা প্রতিদিন আসলে মানুষ শুনতে চাচ্ছে না। আমি বাংলাদেশের একজন একটু উঁচা লেভেলের একজন শিল্পপতি, এস আলম গ্রুপ ও তার স্ত্রী, তারা সম্পত্তি জমা করেছে সাইপ্রাসে। প্রিয় দর্শক, সাইপ্রাস সরকার সেই সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছে, বা সে দেশের প্রশাসন নির্দেশ দিয়েছে। এরকম কিছু কথা, প্রিয় দর্শক, বাংলাদেশের কিছু গণমাধ্যমে, কিছু মিডিয়াতে এ ধরনের কিছু কথা, কিছু নিউজ শুনতে পাচ্ছি। এখন আমার কথা ওঠা না, আমার কথা হলো, প্রিয় দর্শক, যে ও কথাটা আমি এখন বলতে চাচ্ছি না। যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, তখনই তো এস আলম গ্রুপ বা এস আলম উনি ইসলামিক ব্যাংকটারে গিলতেছে। তো যখন ব্যাংকটারে গিলতেছিল, তখন এই জিনিসটা তো বাংলাদেশ ব্যাংকও জানে, অর্থ মন্ত্রণালয়ও জানে। তো এই দুইটা সংস্থা জানা মানে কি প্রধানমন্ত্রী জানে না? তখন প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, উনি কি বিষয়টা জানতো না? উনি তো বিষয়টা জানতো। একটা ব্যাংক গিলা ফেলাইতেছে, এতগুলি টাকা নিয়ে যাইতেছে, সেই ব্যাংকেরও নাকি আমি যেটা জানতে পারছি, আমি যেটা এর আগে মানে বিভিন্ন মিডিয়াতে পত্রপত্রিকাতে আমি পড়েছি, যে ব্যাংকের ডাইরেক্টর এমডি নাকি এস আলম গ্রুপের মালিকের ছেলেকে নাকি বসানো হয়েছিল। তাহলে কিভাবে তারা আসলে এই ব্যাংকটাকে মানে লুটে ফুটে তারা খাইছে বা নিচ্ছে? বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো একটা অবস্থানে ছিল বা এখনো আছে ইসলামিক ব্যাংক। এই ব্যাংকটাতে এত বড় একটা থাবা দিছে। এই থাবাটা আসলে এস আলম গ্রুপের মালিকরে আমি সরাসরি ওনারে ডাইরেক্টলি আমি দোষারোপ করব না। যে খুন করে দোষটা তার একার না, কিন্তু তাকে যারা সহযোগিতা করে এই খুনের দায়ভারটা কিন্তু তাদের উপরেও আসে। ঠিক এস আলম গ্রুপের মালিক যে অন্যায়টা করছে, এই অন্যায়ের দায়ভারটা তার একার উপরে তো পড়ার কথা না। ওই সময় যারা গভর্নর ছিল, অর্থ মন্ত্রণালয় ছিল, যারা প্রধানমন্ত্রীর থেকে নিয়ে শুরু করে তার দুই পাশে ডাইনে বায়ে যারা ছিল, সবাই এটার জন্য দায়ী। তাহলে শুধু একা এস আলম গ্রুপের মালিকরে এটার জন্য দায়ী করা হবে কেন? আর আমার যেটা এখন মনে হয়, যে এস আলম গ্রুপেরও মালিকেরও উচিত যে তার ঘাড়ের থেকে দায়ভারটা কমানোর জন্য যেটা সত্য মানে লিগ্যাল কথা, এই বিষয়গুলি বাংলাদেশ সরকারকে এই বিষয়টা জানানো বা গণমাধ্যমকে জানানো, সত্য জিনিসটা গণমাধ্যমকে জানানো উচিত। তাহলে বাংলাদেশের মানুষ বা সরকার সত্য জিনিসটা, লিগ্যাল জিনিসটা জানবে। তাতে আমার মনে হয় যে এস আলম গ্রুপের মানে মালিকের ঘাড়ের থেকে একটু হইলেও মানে দোষটা তার একটু কম হবে। প্রিয় দর্শক, আমি সাধারণত বাংলাদেশের এসব ভিডিও করি না, কারণ বাংলাদেশের এসব ভিডিও আমি করি না। আমি সাধারণত বিদেশের যুদ্ধের খবর, বিদেশি যে রাজনীতি, এগুলো নিয়ে আমি খবর দিই। কিন্তু আসলে ডোনাল্ড ট্রাম্পের কথা বলতে বলতে এই যে বললাম যে আসলে চাপা ব্যথা হয়ে গেছে, তো ভাবলাম যে তাহলে এস আলম গ্রুপের মালিককে নিয়ে একটা ভিডিও দিই। তা এই যে ইসলামিক ব্যাংকের এই যে লুটপাটটা, এটা শুধু এস আলম গ্রুপের একার মানে দায় দিলে হবে না। এটা আসলে দায়ভারটা এখানে অনেকেই এটার সাথে জড়িত। আমি একটা জিনিস বুঝতেছি না, যারা ডিফেন্সে চাকরি করে, ডিফেন্সের অফিসাররা তো আসলে দুর্নীতিতে জড়ায় না, বিশেষ করে সামরিক বাহিনীর অফিসাররা তো দুর্নীতিতে জড়ায় না। কিছু অফিসারও নাকি শুনছি এটার সাথে জড়িত, সবাই না, কিছু। তবে তারা জড়াইয়া ভালো হয়েছে, কারণ তাদের শাস্তিটা যখন হবে, এখন যারা ডিফেন্সে যারা চাকরি করতেছে অফিসার লেভেলে, তারা যখন এই জিনিসটা জানবে, তখন তাদের জন্য ভালো হবে। তারা এই দুর্নীতিতে মানে কোনো সরকারের সময় তারা দুর্নীতিতে আর জড়াবে না। তাদের যে ক্যারিয়ারটা যে আর্মিতে তারা গড়তেছে, এটা তাদের জন্য অনেক ভালো হবে। এটা অবশ্য একটা প্লাস পয়েন্ট আছে, যে আপনার উপরের লেভেলের অফিসাররা এই কাজগুলো করছে, তাদের কিন্তু এই শাস্তি হয়েছে, এখন আপনি আর এটা করবেন না। এটা আপনার জন্য ভালো হয়েছে। তাদের জন্য ক্ষতি হইলেও এটা আপনাদের জন্য এখন ভালো হয়েছে। প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।